থাকছে না একাডেমিক স্কোর। হ্যাঁ, যারা টেট পাস করে আছে, টেট 2022, টেট 2023, এদের একাডেমিক স্কোর থাকছে না। এরকমই এক চিন্তা ভাবনার মধ্যে আমরা রয়েছি, আমরা সকলে রয়েছি। কেন? কারণ ইদানিং আজ থেকে 3 দিন হলো একটি নতুন গেজেট প্রকাশিত হয়েছে। সেই গেজেটে বলা হয়েছে, গেজেট মানে অফিসিয়াল রুলস, যে স্পেশাল এডুকেটর যারা, তাদের জন্য, তাদের টেটের জন্য ওয়েটেজ দেওয়া হবে 80 মার্কস এবং 10 ওই ডেমো আর 10 ইন্টারভিউ, টোটাল 100 মার্কস। এই 100 মার্কসের উপর ভিত্তি করে হবে মেরিট লিস্ট। তার মানে টেটের স্কোরটা কিন্তু মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ভ্যালু দেখতে পাচ্ছি না প্রাইমারি শিক্ষকতার ক্ষেত্রে। এখানে টেট এবং ইন্টারভিউটা হচ্ছে মেন। টেটে 80 মার্কস দেওয়া হয়েছে, তাহলে একাডেমি কি অলরেডি উঠে গেল আমরা বলতে চলেছি? দেখতে পাচ্ছি মৈত্রী কমিটি সংগঠিত হয়েছিল 2 বছর আগে। সেই মৈত্রী কমিটি কাজ ছিল কি? পুরনো দিনে যারা, অর্থাৎ 2010-এর আগে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে, তাদের যেহেতু না রেজাল্ট ভালো, মানে রেজাল্টটা তুলনামূলক খারাপ বললে ভুল হবে, রেজাল্টের পার্সেন্টেজ অনেকটা কম, কারণ তখন সিলেবাস আলাদা ছিল, মার্কস ডিভিশন আলাদা ছিল। সেই জন্য একটা নর্মালাইজেশন করার জন্য একটা কেস হয়েছিল হাইকোর্টে। ওটা এখনো ওই অবস্থায় আছে, বারবার কমিটি চেঞ্জ হচ্ছে, চলছে, নতুন করে এখন কিছু আসেনি। মৈত্রী কমিটি মানতে চাননি, মানে তারা বলতে চেয়েছেন যে একাডেমিক স্কোর নিয়ে এ ব্যাপার আমরা কিছু করতে চাইছি না। সেটা কোন ক্ষেত্রে? সেটা নর্মাল ডিএলএড এর ক্ষেত্রে, নর্মাল প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। আর যে রুলসটা এসেছে সেটা হচ্ছে স্পেশাল ডিএলএড বা স্পেশাল এডুকেটরসদের ক্ষেত্রে। কারা স্পেশাল, এটা সম্পূর্ণ আলাদা কোর্স হয়। এর আগের ভিডিওতে গতকালকে আমি বলেছি যে কি কি ডিফারেন্স হয়েছে নর্মাল এডুকেটার্স, নর্মাল ডিএলএড এবং স্পেশাল এডুকেটার্সদের মধ্যে। তাহলে এই যে গেজেটটা এসছে, এই গেজেটের সঙ্গে টেট 22-এর সম্পর্ক বিন্দু মাত্র নেই। আমরা এটা বললে হয়তো ভুল করব, রিক্রুটমেন্টটা কিন্তু প্রাইমারি, ঠিক আছে, সে আলাদা কোর্স হোক, এটা একাডেমিক স্কোপ কিন্তু তারা উঠিয়ে দিচ্ছে। তার মানে ইন ফিউচার টেট 2022 এবং 23-এর মধ্যে একাডেমিক স্কোপ কিন্তু উঠিয়ে দিতে পারে। কিন্তু টেট 2022 যেহেতু 2 বছর পার হয়ে গেছে, 2.5 বছর হয়ে গেল হয়তো প্রায়, সেহেতু টেট 22-এর ক্ষেত্রে এটা হবে না। কিন্তু টেট 23-এর রেজাল্ট যদি না বেরোয়, আই রিপিট, টেট 23-এর রেজাল্ট যদি না বেরোয় টেট 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসার আগে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন গেজেট আসতে পারে। এখন সবাই ভাবছো যে তাহলে টেট তো হয়ে গেছে, তাহলে এখন নতুন গেজেট কেন আসবে? টেট এবং রিক্রুটমেন্ট দুটো ভিন্ন প্রসেস, তাই টেট আসার পরে রিক্রুটমেন্টের আগে নতুন গেজেট আসতেই পারে। এটা অস্বাভাবিকতার কোনো কিছু নেই। আজকে এই সংক্ষিপ্ত বিশ্লেষণ ছিল যে টেট 2022-এর সম্ভাবনা একদম ক্ষীণ, যে চেঞ্জ হবে, একাডেমিক স্কোর থাকবে না, এরকম কোনো ব্যাপার দেখতে পাচ্ছি না। তবে ইন ফিউচার এটা বলতেই হয় যে আগামী দিনে, অর্থাৎ টেট 2025 যে হবে, 23টা তো বললাম, 25 টেট 2025 যে হবে, আগামী দিনে যে টেট গুলো হবে, সেই ক্ষেত্রে টেটের ভ্যালু কিন্তু শেষ কথা বলবে। টেটের ভ্যালু কিন্তু বাড়তে চলেছে, একাডেমিক স্কোর কিন্তু আর থাকবে না, এরকম একটা আবহাওয়া অলরেডি সৃষ্টি হয়ে গেছে। ওকে, সংক্ষিপ্ত আপডেট ছিল। নিজের মতামত অবশ্য কমেন্ট করবে, ঠিক আছে? ভুল বলে ভুলটা ধরিয়ে দেবে, ভালো লাগলে লাইক করবে, আর হ্যাঁ, অবশ্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। কিপ ওয়াচিং, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই।